আমাদের জীবনে এমন কিছু সময় আসে যখন আমরা ভাবি যে এবার আমি বদলে যাব। পরীক্ষার সময়গুলো এই সময়গুলোর মধ্যে একটা। তুমি এখন যে সময়টার মধ্যে দিয়ে যাচ্ছ সেই সময়টা তোমার জীবনের গুরুত্বপূর্ণ পিরিয়ডগুলোর মধ্যে একটা, কারণ এই সময়টা হলো তোমার ভবিষ্যৎ গড়ার সুযোগ। আজকের ভিডিওটা তোমাকে একটা জিনিস বুঝিয়ে দেবে, তুমি চাইলে এখনই নিজের জীবন বদলে ফেলতে পারো। পরীক্ষার ভয় কেন হয়? আমরা সবাই ভয় পাই, এটাই স্বাভাবিক। কিন্তু এই ভয় তোমাকে থামিয়ে দেওয়ার জন্য নয়, ভয় হচ্ছে তোমাকে সতর্ক করার জন্য। অনেক ছাত্র ভাবে আমি কি পারবো, আমি সব ভুলে যাব নাকি, আমি তো সবার মতো বেশি পড়িনি। এই চিন্তাগুলো তোমাকে দুর্বল করে দেয়। কিন্তু সত্যটা হলো পরীক্ষা কখনো কারো জীবন নষ্ট করে না, ভয় কারো জীবন নষ্ট করে, ভয় মানুষের জীবন নষ্ট করে। অন্যদের সাথে তুলনা বন্ধ করো, কারণ তুমি যাকে ভালো স্টুডেন্ট বলে ভাবছো সেও কিন্তু একটা সময় তোমার মতোই ভয় পেয়েছে, দ্বিধায় ছিল, ভুল করেছে, কিন্তু হাল ছাড়েনি। তোমার জার্নি তোমার নিজের, তোমার লড়াই তোমার নিজের, তোমার পরীক্ষা তোমার নিজের। তাই অন্যদের সাথে তুলনা না করে নিজের লড়াইটা চালিয়ে যাও, নিজের চেষ্টা চালিয়ে যাও। তুমি কেন পড়বে নিজের কারণ খুঁজে বের করো। সত্যি করে বলো তো, তুমি কেন পড়তে চাও, কেন পড়বে? বাবা মাকে খুশি করার জন্য, নম্বরের জন্য, নাকি মানুষ কি বলবে তার জন্য? না, এগুলোর মধ্যে আসল কারণ কিন্তু কোনোটাই নয়। আসল কারণ হলো তোমার স্বপ্ন। তুমি যেদিন নিজের পড়ার কারণ খুঁজে পাবে সেদিন পড়াগুলোকে আর কঠিন মনে হবে না। তুমি ডাক্তার হতে চাও, ইঞ্জিনিয়ার হতে চাও, শিক্ষক হতে চাও, নাকি গভর্নমেন্ট জব করতে চাও, তুমি যাই হতে চাও না কেন তার শুরুটা এখান থেকেই। আর তোমার এই বর্তমানের ফোকাসই পরবর্তী 20 বছর তোমার ঠিক করে দেবে। ফোকাস ফিরে পাওয়ার 3টি বাস্তব টেকনিক আজকে আমি আলোচনা করব। প্রথম টেকনিকটা হচ্ছে 25 মিনিট পড়ো, 5 মিনিট ব্রেক নাও। এতে কি হবে? 25 মিনিট আমাদের ব্রেন সবচেয়ে বেশি মাত্রায় পড়াশোনা ধরে রাখতে পারে, আর যখন আমরা তারপরে 5 মিনিট ব্রেক নিই তখন আমাদের ব্রেনটা আবার রিসেট হতে পারে। এইভাবে তুমি যদি 4টা সেশন করতে পারো তাহলে 2 ঘন্টায় তুমি যে ফলাফল পাবে সেটা 5 ঘন্টার পড়ার ফলাফলের সমান হবে। আর 2 নম্বর টেকনিক হচ্ছে কি পড়বে, আজকে কি পড়বে সেটা আগে থেকে ঠিক করে নাও। স্টাডি ভালো না হওয়ার কারণ একটাই, তুমি আজ কি পড়বে সেটা তুমি ঠিক করে জানো না। তাই একটা ছোট লিস্ট বানিয়ে নাও, আজ কি কি পড়বে। ধরো 2টো অঙ্ক করবে, একটা সায়েন্স চ্যাপ্টার পড়লে আর একটা রিভিশন। এভাবে তুমি যদি এটাকে লিখে রাখতে পারো তাহলে মস্তিষ্ক পরিষ্কারভাবে বুঝে যাবে যে তোমাকে কি করতে হবে। আর 3 নম্বর উপায়টি হচ্ছে ফোন দূরে রাখো। ফোনের স্ক্রিন তোমার ফোকাস নষ্ট করে। তুমি খালি একটা ছোট সিদ্ধান্ত নাও যে তুমি 1 ঘন্টা ফোনটাকে দূরে রাখবে, শুধু 1 ঘন্টা। এরপরে তুমি পড়াশোনা করে একটা ভালো রেজাল্ট দেখতে পাবে। কীরকম? তুমি যে কাজ 1 ঘন্টায় করতে পেরেছো সেটা করতে আগে 3 ঘন্টা সময় লাগতো। তুমি পারবে, এই বিশ্বাসটাই সবচেয়ে বড়। তোমার যত দুর্বলতা আছে সবই কাটিয়ে ওঠা সম্ভব যদি তুমি নিজের উপরে বিশ্বাস রাখো। হতে পারে তোমার প্রস্তুতি কম, হতে পারে তুমি দেরি করে শুরু করেছো, হতে পারে তুমি এখনো কনফিউজড, কিন্তু শেষ মুহূর্তে যে উঠে দাঁড়ায় সাফল্য তারই আসে। তোমার আজকের একটা ছোট সিদ্ধান্ত তোমার আগামী দিনের পুরো জীবন বদলে দিতে পারে। তাই ভয় পেও না, তুলনা করো না, হাল ছেড়ো না। আজ এখনই তোমার বইটা খুলে বসো, 10 মিনিট পড়া শুরু করো। তুমি একবার যদি ফোকাস করতে পারো
দেখবে তুমি আর থামতেই পারবে না। তাই এখনই শুরু করো, সাফল্য তোমার হবেই, শুধু একবার শুরু করো। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।